সবাইকে, আবারও একটা মেকআপের লুক নিয়ে চলে এসেছি। হ্যাঁ, খালি মেকআপের লুক নিয়ে আসি তো, কারণ আমি না মেকআপ করতে ভীষণ ভালোবাসি, আর মেকআপের সঙ্গে থাকলে আমার মনটাও ভীষণ ভালো থাকে। তো যেদিন মেকআপটা করেছিলাম সেদিনটা ছিল একটা বীভৎস দিন, মানে 1 মে। মানে কি বীভৎস গরম সেটা আমাকে দেখেই বুঝতে পারছো, বিধ্বস্ত হয়ে যাচ্ছি ঘামে। তো সেদিনকে ভেবেছিলাম একদমই মেকআপ করব না। আর কোথায় যাচ্ছি দিন দুপুরে? যাচ্ছিলাম হচ্ছে আমার এক পরিচিত এক দিদিভাইয়ের অ্যানিভার্সারি পার্টিতে। তো যথারীতি যেই বলা সেই কাজ, তারপরে অ্যানিভার্সারিতে যেতেই হবে, বিয়েতে যখন যেতে পারিনি তো কি আর বলবো, চলো সেই আবার মেকআপ টেকআপ করে যেতে হচ্ছে। কিন্তু এত গরমে আমি প্রথমেই একটা মানে লাগিয়ে নিয়েছিলাম সান এক্সপার্ট একটা প্রাইমার 9 to 5-এ। তো লাগিয়ে টাগিয়ে নেওয়ার পরে তারপরে আবারও একটা ল্যাকমির সান এক্সপার্ট টিন্টেড স্প্রে, যেটা দেখলেই স্প্রেটা করতে গিয়ে মুখে না লেগে অন্য কোথাও লাগলো। তো যাই হোক করলাম, ভেবেছিলাম কিছু আর লাগাবো না, সে কিছু লাগাবো না করেও একবার ঠোঁটে একটা লিপ লাভটা লাগিয়ে নিলাম। তারপরে আবার একটুখানি ওই যে মেকআপ করতে বসেছি না, মেকআপ তো করতেই হবে প্রপারভাবে। তারপরে অ্যাবসোলিউটের লুজ ফিনিশিং ফাউন্ডেশন, যেটা ওটাও এসপিএফ, মানে যত এসপিএফের ছিল সমস্তটা আমি সেদিনকে সান ট্যান যাতে না পড়ে সেই রকমই আমি একটা মেকআপ নিয়েছি। মানে প্রত্যেকটাতে এসপিএফ থাকাটা ম্যান্ডেটরি। ওই যে দেখছো এই যে পাউডারটা লাগাচ্ছি, যে লুজ ফিনিশিং পাউডারটা, সেটাও কিন্তু SPF 15। এটা শেড নাম্বার হচ্ছে 10 আইভরি। মানে এটাও দুটো সানস্ক্রিন লাগিয়েছি, অ্যাবসোলিউটের মুস ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম। ওটা যদিও বা SPF ছিল না, কিন্তু একটা হালকা প্রোটেক্ট করে। মানে ওই যে রোদে মেকআপ মেখে যাওয়ার পরে যে একটা কালো কালো ব্যাপার লাগে, সেটা কিন্তু এটাতে হয় না। তো ওটা লাগানোর পরে তো লুজ পাউডারটাও SPF দিয়ে লাগিয়ে টাগিয়ে নিয়ে ভালো করে সেট করে নিলাম। তবে যদিও বা আমার 9 to 5-এর প্রাইমিং ম্যাট কম্প্যাক্টটা বেশি পছন্দ, কিন্তু এবারে এত বীভৎস গরমে আমি এখন লুজ ফিনিশিং পাউডারটাই ইউজ করছি। ওটা কারণ বেকিংয়ের কাজটা খুব ভালো করে কাজ করে, আর টি জোনগুলোতে যেখানে সোয়েট হয় সেগুলোকেও না ভীষণভাবে ওয়াটারপ্রুফের একটা এফেক্ট দেয়। তো ওটা লাগিয়ে টাগিয়ে নেওয়ার পরে বাদ বাকি যা যা কাজ থাকে, মানে মুখের মধ্যে যত জায়গাগুলো যে মেকআপ মানে করতে হয়, যেটা মানে আইব্রো ড্র করা, আইলাইনার পরা, কাজল পরা। বলে রাখি, এই আইলাইনারটা আমি নতুন ইউজ করছি। সবই তো বিয়েতে কেনাকাটি করেছি, তো একটু বুঝে শুনে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করেছি। এমনিতে তো 9 to 5-এর যে লিকুইড লাইনারটা সেটা ইউজ করি। তো এবারে একটা কিনেছিলাম অ্যাবসোলিউটের, যে তোমার কি বলে ওটাকে, মাইক্রো ব্রাশ, একটা প্রো ব্রাশ লাইনার। ওটা একটা ইউজ করে দেখি কীরকম হয়। তো যদিও বা আমার খুব তাড়াতাড়ির জন্য আমি ওই লাইনার তুলি দিয়ে পুরোনো মডেলটাই ভালো ইউজ করতে পারি, এটা দিয়ে ভালো মতন হয় না, অনেকক্ষণ সময় লাগে। তো যথারীতি এইসব করতে গিয়ে ঘেমে ঠেমে তো যাচ্ছিলাম, যার কারণে দেরিও হয়ে গেছে। দেখো তাড়াহুড়ো করতে গিয়ে দেখতে পাবে মাস্কারা লাগাতে গিয়ে চোখের মধ্যে ওই একটুখানি নাকেও লেগে গেছে। ওই দেখেছো, লেগেও গেছে। তারপরে আর কি ওটাকেও আবার রিমুভ করে একটু হালকা, মানে তাড়াতাড়ির চোটে হাতেই সব করে নিয়েছে। আর আমাদের হাত তো ভীষণ ভালো একটি ব্লেন্ডার, তো সেই ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করেছি। হাইলাইটও লাগিয়ে নিয়েছি, সামান্য একটুখানি কন্ট্রোলিং করে নিয়েছি। ব্লাশ আমি ইউজ করিনি সেদিনকে, যেহেতু ডে পার্টি ছিল দিনের বেলা। তো সমস্তটা ইউজ করে একটু টিপ করে নিলাম। আর সেটিং স্প্রে তো অবশ্যই আছে, সেই সমস্তটা দেখতেই পাবে। দেখো তাড়াতাড়ির চোটে আমি হাতেই হাইলাইটার ইউজ করছি। দেখো কিন্তু ব্লেডটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সবসময় যে আমাদের ব্রাশ দিয়ে করতে হবে এমনটা কিন্তু নয়। তাড়াতাড়ির সময় ব্রাশ নিতে ভুলে গেলে আমাদের 5টা আঙুল আছে, 5টা আঙুল কিন্তু ভালোই ব্লেন্ডের কাজ করে। তো হ্যাঁ, সেই রকম করে টোরে নিয়ে একটু টিপ করে কোনো মতে একটু নিজেকে একটুখানি হালকা করে ঠান্ডা করে, মানে আর কি বলবো, মানে ভালো করে মেকআপটাকে বসিয়ে নিয়ে তারপরে ভর দুপুরবেলা বেরিয়েছি। এই যে লিপস্টিকটা যেটা পরছি, এটাও আবার গিফট পেয়েছি। ল্যাকমি থেকে যে আমি কত গিফট পেয়েছি, আর তার জন্য ভীষণ থ্যাঙ্কস। গিফট পেতে কার না ভালো লাগে বলো, আমারও ভালো লেগেছিল। তো এই লিপস্টিকটাও আমি
বিয়ের আগে দিয়েই একবার শপিং করেছিলাম, তো সেখান থেকে আমি ল্যাকমি থেকে এটা গিফট পেয়েছি। তো ওটার সঙ্গে তো একটা অ্যাপ্লিকেটার দেয়, দেখেই নিলে। আর কিন্তু এটার টেক্সচারটাও এত স্মুথ ফিনিশ দেয়, মানে অনেকের ঠোঁট আছে যেটা আমরা এই গরমকালে ভীষণ ড্রাই হয়ে যায়, ঘামতে ঘামতে মুখটাকে বারবার করে মুছতে এরকম সব টপ করে লিপস্টিকটা পরে একটু নিজেকে ভালো না বাসলে হয়, একটা চুমু না খেলে হয়। তো সমস্ত করে ঠরে আমার রেডি মেকআপ। এই মেকআপ লুকটা কেমন হয়েছে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের একটা করে লাইক আমাকে আরও বেশি উৎসাহ জাগায় এই মেকআপ করতে। মেকআপ যেহেতু আমি ভালোবাসি, তাই তোমাদের একটা লাইকও আমার খুব প্রয়োজন। ভালো লাগলে আবারও বলছি লাইক।